আজকে আমি আম দিয়ে বানাবো মশলা আম তেল। আপনারা দেখুন, খুব সুন্দর আর চটপট বানিয়ে ফেলুন। আর বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, মুড়ি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে এই মশলা আম তেলটা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। বন্ধুরা, এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আম তেল বানানোর জন্য আম কিন্তু একটু বড় সাইজের নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই আমটা যে বেশ অনেক বড়, আর আমটা কিন্তু খুব সুন্দর। এই আমটা আমি গোটা ধুয়ে সরু সরু করে পিস পিস করে কেটে নেব খোলা ছাড়িয়ে। আমগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে। আর আমগুলো কিন্তু কাটার পর কিন্তু আর ধুইনি, আমটা কিন্তু গোটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, আর অল্প একটু 5 ফোড়ন নিয়েছি। এই আম আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি রোদের মধ্যে 1 ঘন্টা রেখে দেবো। 4টে দিয়েছি শুকনো লঙ্কা এই মশলা আম তেলটার জন্য। এই মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আমি দিচ্ছি এখানে 2 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। এখানে আপনারা আলাদা আলাদাও দিতে পারেন, মেথি, কালো জিরে আর মৌরি। আমি একসাথে 5 ফোড়নটাই একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে ভেজে নেব। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে আসবে, সুন্দর একটা স্মেলও কিন্তু ছাড়বে, তখন কিন্তু এবার এটা নাবিয়ে নিয়ে গুঁড়িয়ে নেব। আমি ঠান্ডা করে মিক্সারে গুঁড়িয়ে নিচ্ছি, আপনারা এটা শিলেতেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারবেন। আমগুলো রোদে দিয়েছিলাম, আর এখানে আমি 1 ঘন্টার বেশি রাখা ছিল। আর দেখুন আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আম তেলের জন্য আমি এরকম একটা কাঁচের শিশি নিয়েছি, আর কাঁচের শিশিতে কিন্তু আম তেল ভালো থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি যে রোদ দিয়েছিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো এবার দিয়ে দিচ্ছি। আমগুলোতে না জল থাকে, দেখে দেবেন, একটু জল থাকলে একটুখানি শুকনো ন্যাকড়াই করে মুছে নেবে। এবার আমি দিয়ে দেবো তেল, সর্ষের তেল। আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখানে আপনারা যতটা পরিমাণে দেবেন সেই অনুযায়ী আমটা একটু বেশি থাকবে। আমটা বেশি হলে কি হবে, আম তেলটা কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। আর এই মশলাটার জন্য এই আম তেলের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তেলটা আপনারা এখানে আরও কিন্তু বাড়িয়ে দিতে পারবেন, তেলের পরিমাণটা। এবার আপনারা চাইলে এটাকে আবার তেল বাড়িয়ে দিয়ে কিন্তু রোদে দিলে আবার এটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে আমি রোদে দেবো 1 সপ্তাহ, তারপর কিন্তু এটা আমি ব্যবহার করতে পারবো। আম তেল হিসাবে খেয়ে নেব মুড়ি দিয়ে, খুব সুন্দর কিন্তু স্বাদ আর গন্ধ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।